দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড লুর সফর ছিল বেশ আলোচনায়। সরকার পতনের এক দফা আন্দোলন করা বিএনপি বেশ চাঙ্গা হয়ে উঠেছিল। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের নানা পদক্ষেপ ও দৌড়াদৌড়ি ছিল চোখে পড়ার মতো। শেষমেশ বাংলাদেশে নির্বাচন হয়ে গেল এবং আওয়ামী লীগ সরকার আরেকবার ক্ষমতায় এলো। ভোট হয়ে যাওয়ার পর 4 মাস পর যুক্তরাষ্ট্রের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আবারও ঢাকায় এসে ঘুরে গেলেন। তবে লুর সফরকে এবার খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিএনপি। দলটির নেতারা বলছেন, কে আসলো আর কে গেল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই তাদের। তবে গণতন্ত্র মানবাধিকারের জায়গা থেকে সরেনি আমেরিকা। আন্দোলনের লক্ষ্যে আবার নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি। একই সঙ্গে গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলোকে সক্রিয় করতে কাজ করছেন নীতি নির্ধারকেরা। এ লক্ষ্যে তারা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনার পর নতুন করে রাজনৈতিক কর্মকৌশলের চিন্তা করছে বিএনপি। তবে সবার আগে নিজ দলের সাংগঠনিক ভিত্তি মজবুতির দিকে নজর দিচ্ছেন হাইকমান্ড। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ভোট ভাটা পড়া আন্দোলন চাঙ্গা করতে ক্লান্ত নেতাকর্মীদের আবার মাঠে ফেরানোই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জারা খান, আইটি বাংলা নিউজ ডেস্ক।